আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আবারও একটা জার্নি ব্লগ নিয়ে আসলাম আপনাদের জন্য। সেটা তো আপনারা থাম্বনেল দেখেই বুঝে গেছেন। হ্যাঁ, আমি প্রথমবারের মতন জার্নি করতে যাচ্ছি বাংলাদেশ। কেন, যে কোনো ট্রেনের বাড়তে, এর আগে আমার কখনো বাড়তে ওঠা হয়নি। অনেক দিনের ইচ্ছা ছিল বাড়তে যাওয়ার। তো চিত্রাতে করে যাব ঈশ্বরদী থেকে যশোর পর্যন্ত, আবার খুলনাও চলে যেতে পারি, বলা যাচ্ছে না। তো সেটা আসলে সময়ের উপরে ডিপেন্ড করতেছে। ট্রেন মোটামুটি 1 ঘন্টা লেট। তো চলেন জার্নি শুরু করি। রাস্তায় যাওয়া হবে, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন জার্নি শুরু করা যাক। তো ট্রেন প্রায় 1 ঘন্টা লেট থাকায় আমি একটু কফি খাচ্ছিলাম, কারণ তখন বেশ শীত ছিল আমি যখন জার্নি করি। আসলে আশপাশ দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এখন বাজে হচ্ছে রাত 1:12। আমাদের চিত্রা এক্সপ্রেস ঢুকতেছে ঈশ্বরদীর 3 নম্বর প্ল্যাটফর্মে। আপনারা এই যে দেখতে পাচ্ছেন, ট্রেনটা আসার সময় কথা ছিল 1 ঘন্টা 12 মিনিট লেটে আসতেছে খুব সম্ভবত, যা দেখলাম একটু আগে। লোকোমোটিভ 6318 যে লাগেজ ভ্যান। এইটা হচ্ছে আমাদের বগি খ, যে দেখতে পাচ্ছেন। তো কিঞ্চিত পরিমাণ এক্সাইটমেন্ট তো কাজ করতেছে, এই প্রথমবার বার্থ। তো দেখা যাক কেমন হয়। তো চলেন আগে বার্থে যে উঠি। তো সমস্যা হচ্ছে, আমাদের বার্থ ছিল 10 আর 11। তো আমি টিকিট কাটার সময় দেখলাম একই জায়গায়, কিন্তু এখন এসে দেখতেছি যে দুই জায়গায় পড়ে গেছে। তো যাই হোক, আমরা এই সিঙ্গেল কেবিনটাই নিচ্ছি। মনে হয় না আর ঈশ্বরদীর থেকে কেবিনে খুব একটা কেউ আসবে টাসবে। তো এই হচ্ছে আমাদের সিঙ্গেল কেবিন। হ্যাঁ, এইটার থেকে লোকজন নেমে গেল কেবলই। তো আমাদেরকে এটাতেই যাইতে হবে। তো যাইতে থাকি, তখন বাকিটা আপনাদেরকে দেখাচ্ছি। তো সিগন্যাল হয়ে গেছে, এখনই ট্রেন ছেড়ে দিবে। এখন বাসতেছে হলো রাত 1:20। তো চলেন যাইতে থাকি, যা এক্সপিরিয়েন্স হয় সবই আপনার সাথে শেয়ার করব। আর সত্যি কথা বলতে আমি আসলেই কিছুটা এক্সাইটেড, কারণ প্রথমবারের মতন আর কি, যেহেতু যাচ্ছি এসি বাড়তে। তো এই জন্যই আর কি, যদিও খুবই শর্ট ট্যুর হচ্ছে, খুব লং ইয়েতে না। আসলে লংয়ে সময় করে উঠতে পারলাম না, এই কারণে চিন্তা করলাম যে ঈশ্বরদীর থেকেই এটা যাই। মানে আমার দিনের বেলায় আসলে কাজ থাকে, তো এই কারণে এই রাতটা সময়টা আর কি ইয়ে করলাম। তো যাই হোক, চলেন যাইতে থাকি, যাই হয় সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। চলেন দেখি ট্রেন ছাড়ুক, ডিপার্চারটা আপনাদের সাথে দেখাবো। যদিও খুব শর্ট ডিপার্চার, কারণ আমাদের বগি একদম 2 নম্বর বগি, তো খ বগি, ইঞ্জিনের পরে 2 নম্বর। তো তারপরেও আপনাদেরকে ডিপার্চারটা দেখাই, চলেন।
আসলে রাতের জার্নিতে তো আসলে কিছু দেখানোর নেই, আর জানলা দিয়ে কিছু দেখাও যাচ্ছে না। আমি অবশ্য একটু হালকা পাতলা দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরাতে কিছুই আসবে না। এই দেখেন লাইট নিভালে একটু আসছে, এই যে বাইরে দেখা যাচ্ছে আর কি। তো আমরা কিছুক্ষণের মধ্যে হার্ডেন ব্রিজ পার হব, তো সেটা তো আসলে দেখা যায়ই না। আর আমাদের সিট যেদিকে পড়ছে এদিকে নদী পড়বে, তো লালন শাহ দেখা যাবে না। তো আসলে এক্সপিরিয়েন্সটা অন্যরকম ভাই, এটা সত্যি কথা, এটা অন্যরকম এক্সপিরিয়েন্স। তো এই যে লাইট দিলে আর কিছুই দেখতে পারবেন না। তো এই হচ্ছে অবস্থা। আর উপরে যে আমার কো প্যাসেঞ্জার নাফি আছে, নাফি হাই দিয়ে দাও। হ্যালো, নাফি আছে উপরে। তো আমরা আমাদের কেবিনে ছিলাম, লাইটটা নিভাই দিলাম। আসলে বাইরের দৃশ্যটাই আপনাদেরকে একটু দেখাই, যতটুক যা দেখা যাচ্ছে। তো আমাদের ছিল কেবিনের সিট ছিল, তো আমাদের একটা সিট চলে গেছে কেবিনে, একটা কুপে। তো ঈশ্বরদের পরে এগুলো মোটামুটি খালিই যায়, যারা একদম ঢাকা থেকে যশোর বা খুলনা সিট না কাটে তাদের এগুলো খালিই যায়। তো আমরা বলে নিলাম যিনি এখানে ছিলেন অ্যাটেন্ডেন্স, যে আমরা তাহলে এই কূপটাতে আর কি, আমরা দুইজন যেহেতু, তো এইটা আমরা নিয়ে যাচ্ছি আর কি। তো এই হলো অবস্থা, আর কিছুই দেখা যাচ্ছে না, এই জন্য আসলে আপনাদেরকে দেখালাম। আর ঘুমাম তো আর হবে না, যদিও ঘুমায় যাওয়ারই জিনিস, কিন্তু ঘুম হবে না আমার, আসলে এভাবে ঘুম হয়ও না। তাই এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু মানে কথাই বলি। তো হার্ডেন ব্রিজ আসুক, দেখি যদি দেখানো যায় তো দেখাবো। তো হার্ডেন ব্রিজ না দেখা গেলে আমাদের নেক্সট স্টপেজ হচ্ছে ভেড়ামারা। তো ভেড়ামারার ডিপার্চার দেখানোর চেষ্টা করব, যদি অ্যারাইভাল নাও দেখাইতে পারি। তো দেখ চলেন যাইতে থাকি। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে পাকশি স্টেশন পার হয়ে গেলাম। এই যে পাকশি স্টেশনটা কিন্তু নিচে, হ্যাঁ, আর স্টেশনের প্ল্যাটফর্মটা উপরে। তো আমরা এই যে এখনই হার্ডেন ব্রিজে উঠে যাবো। হার্ডেন ব্রিজে তো কোনো আলো নেই, সুতরাং কিছুই দেখা যাবে না। এই যে হার্ডেন ব্রিজ আমরা আর কি শুরু হয়ে গেল। শব্দ কিছুটা আপনারা বুঝতে পারছেন কিনা জানি না। হ্যাঁ, এই যে লাল ব্রিজ দেখতে পাচ্ছেন, এই যে আলো আধারির মধ্যে হালকা হালকা লাল, এইটাই হচ্ছে হার্ডেন ব্রিজ। তো হার্ডেন ব্রিজে আসলে কোনো আলো নেই, এটা একটা মানে এখন আর কি খারাপ লাগে। আসলে আমার মতামত যদি বলেন, আমি কিন্তু চাই যে এখানে একটা ছোটোখাটো একটা সুন্দর আলোর ব্যবস্থা করা হোক। কারণ শতবর্ষী একটা ব্রিজ, রাত্রেবেলায় মানুষ পাশ দিয়ে যখন যায় লালন শাহ দিয়েও, তখনও যদি এটা দেখতে পারে ভালো লাগবে। তো আমার মনে হয় এটা উচিত, কারণ এটা তো শুধু আসলে রেল যোগাযোগের জন্য ব্রিজ না, এটা একটা আমাদের দেশের হেরিটেজও বলতে পারি আমরা। কারণ 110 বছর বয়স হচ্ছে এখন এটা রানিং হওয়ার পরে। আমরা এই রাত 1:30 বাজে, এখন আমরা আর কি প্রমত্ত পদ্মা পাড়ি দিচ্ছি। যদিও যতটুকু বুঝতে পারলাম ভালোই চর পড়ে গেছে, আবার পানি নেই তেমন। তো এই আর কি হার্ডেন ব্রিজ আমরা পার হচ্ছি এখন। তো খুব একটা ভালো বোঝা যাচ্ছে না যদিও। তো এই আর কি, তো যাইতে থাকি, ভেড়ামারা থেকে আপনাদেরকে ইনশাল্লাহ ডিপার্চারটা দেখানোর চেষ্টা করব। তো এখন বাস হচ্ছে রাত 1:42। আমাদের ট্রেন এই যে ভেড়ামারা স্টেশনে ঢুকতেছে। আপনাদেরকে একটু অ্যারাইভালটাও দেখাই দিলাম। আসলে এত রাত্রে এইসব স্টেশনে যাত্রী একেবারে থাকে না, শুধু যারা দূরান্ত থেকে আসেন তারাই নামেন। হ্যাঁ, তো দেখি কি হয়। না, 2-1 যাত্রী আছে, একেবারে যাত্রী নেই তা না। স্টেশন কিছু নাই।
এখন বাজে 1:45, যে আমাদের ট্রেন ছেড়ে দিল ভেড়ামারা। তো ভেড়ামারায় প্রচুর যাত্রী নামছে, একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছেন প্রচুর যাত্রী নামছে, সামনে বহুত যাত্রী ছিল। আমি এতক্ষণ দেখছিলাম যে ভালো পরিমাণ যাত্রী নামছে। আসলে চিত্রার যে আসন বিন্যাস সেগুলো আবারও রিমডেল করা হয়েছে। যশোর বা খুলনার থেকে ঢাকার সিট কমাই দেওয়া হয়েছে, অন্যান্য স্টেশনের সিট বাড়িয়ে দিয়ে। কারণ এই রুটে এখন ঢাকার যাত্রী একেবারেই নাই বললে চলে। তো অন্যান্য স্টেশন থেকে ঢাকার টিকিট বাড়ানো হয়েছে, যে আপনার ভেড়ামারা, পোড়াদা এইগুলো থেকে। তো এই কারণে প্রচুর যাত্রী পাচ্ছে। এই দেখেন, এই যে প্রচুর যাত্রী আছে। আর এই রাত্রেবেলাতেও যথেষ্ট হ্যাপেনিং এরকম ভেড়ামারার মতন স্টেশন হইলেও, তো এটা বেশ ভালো লাগতেছে। তো যাই হোক, আমাদের নেক্সট স্টেশন পোড়াদা। তো পোড়াদাও ইনশাল্লাহ কভার করার চেষ্টা করব, যদি না ঘুমিয়ে পড়ি আর কি। তো চলো যাইতে থাকি। এখন বাজে রাত 2টার একটু বেশি। আমাদের ট্রেনে যে ঢুকতেছে, আপনারা আলো আধারের মধ্যে দেখতেছেন পোড়াদা স্টেশন। তো ডিপার্চারটা আপনাদেরকে দেখাবো। অ্যারাইভাল আর বেরোতে ইচ্ছা করতেছিল না, তো এই জন্য আপনাদেরকে এখান থেকেই দেখালাম। এই যে ঢুকবে, এই পাশেও প্ল্যাটফর্ম পড়বে আর কি। এই রাত্রিবেলায় তো আর কোনো ক্রসিংও নাই, কিচ্ছু নাই। কারণ সীমান্তের সাথে ক্রসিং ঈশ্বরদীতেই হয়ে গেছে। আর ডবল লাইন মনে করছিলাম একটা ট্রেনও যদি পাই, তবে নকশিকাথা পাইতে পারি। আর নকশিকাথা কোথায় যে পাবো, আদৌ ডবল লাইনে পাবো কিনা তারও তো ঠিক নেই। আর ঘুম আসতেছে আসলে একটু আরামে, কারণ তো ক্লান্ত। সকালে গতকালকে রাত 1টার সময় আমি আবার ঢাকার থেকে আসছি। তো এই সব কিছু মিলে আসলে ক্লান্ত হয়ে আসছি, তো ঘুমও লাগতেছে। তো দেখি পোড়াদার পরে মনে হয় না আলমডাঙ্গা দাঁড়াবে, একবারে চুয়াডাঙ্গা দাঁড়াবে। তো এই টাইমটাতে দেখি একটু ঘুমানো যায় কিনা। তো এই যে আমরা পোড়াদা ঢুকে গেছি। এই যে দেখতে পাচ্ছেন এই যে প্রাচীরগুলো, এটাই স্টেশনের প্রাচীর। এই যে সামনেই প্ল্যাটফর্ম, এই যে প্ল্যাটফর্মের আলো, এই যে প্ল্যাটফর্মের আলো। আর এটা তো একটু কার্ভ আছে, খুবই সুন্দর লাগতেছে। এই যে প্ল্যাটফর্মটা দেখেন। আর পুরো প্ল্যাটফর্ম তো আপনারা জানেনই যে একটা কার্ভ, এটা খুবই সুন্দর লাগে। তো চলেন আপনাদেরকে ডিপার্চারটা দেখানোর চেষ্টা করি। এখানেও অনেক লোক নামবে এখন, তো চলেন দেখি যাই। ট্রেনটা থামুক, পরে যাই। তো এই যে পোড়াদা স্টেশন দেখতে পাচ্ছেন, পদ্মার লাইনটা ওই পাশে, ওই যে ওই ভিতর দিয়ে যাওয়া যায়। ওই পাশে আরেকটা প্ল্যাটফর্ম আছে। আর এখন বাসতেছে এই যে 2:06। সিগন্যাল হোক, তারপরে আমাদেরকে ডিপার্চারটা দেখাচ্ছি। এই যে আমাদের ট্রেন ছেড়ে দিল, এখন 2:07 বাজে। 3 মিনিটের স্টপেজ দিল। প্রচুর যাত্রী, এখানেও নামছে প্রচুর যাত্রী। পোড়াদা স্টেশনটা আসলে রাতেও অনেক হ্যাপেনিং থাকে, কারণ এখন তো পদ্মার লাইন চালু হয়ে গেছে। আপনার কিছুক্ষণ আগে সুন্দরবন গেছে, আবার বেনাপোল আসবে কিছুক্ষণের মধ্যে, আবার নকশিকাথা আছে। তো বেশ হ্যাপেনিং থাকে আর কি রাত্রে। তো এই যে পদ্মার লাইন, এই যে পদ্মার লাইনের দিকে পদ্মার প্ল্যাটফর্ম, আর আমরা এই যে চলে আসছি। তো ঠিক আছে, চলেন যাইতে থাকি। আর আলমডাঙ্গা মনে হয় এটা স্টপেজ নাই, আমি যতটুকু জানি চিত্রার সকাল রাতে। তো একবারে চুয়াডাঙ্গায় যে চেষ্টা করবো আবার কথা বলার। চলেন যাইতে থাকি। তো আপনাদেরকে এটা দেখাই দিই। এই যে এখানে একটা হেল্প বাটন আছে, এখানে ইয়ে করলে এখানে যারা অ্যাটেন্ডেন্স আছে তারা চলে আসবেন। আর এখানে এই যে 2টা হ্যাঙ্গার আছে, এইটা হচ্ছে সিঁড়ি উপরে উঠার।
এই যে উপরে একটা এই যে পানি রাখার জায়গা আছে, আর উপরে এই যে চার্জিং পোর্ট, এটা হচ্ছে রিডিং ল্যাম্প আছে একটা, নিচেও আছে সেম, এই যে নিচেও সেম। হ্যাঁ, আর এখানে এই যে ব্যাগ রাখার একটা জায়গা, ফ্যান, এসি, এই হচ্ছে আরেকটা এই যে টেবিল মতন আছে, নিচে 2টা ডাস্টবিন আছে, এই আর কি। আপনাদেরকে এইটা একটু দেখাই দিলাম এইভাবে। আর এই যে এসি এখানে বাড়ানো কমানো যায়, এটা বাড়ানো কমানো যায় এখানে। তো ঠিক আছে, চলেন যাইতে থাকি। আর একবারে চুয়াডাঙ্গায় এসে কথা হবে। একটু ঘুমানোর চেষ্টা করতে হবে, কারণ কি ঘুম আসছে, চেষ্টা ঠিক না, ঘুম আসতেছেই। পাটা আসলে একদম ব্যথাও করতেছে। আসলে এই বেরোইছি আমরা যশোর থেকে কখন 3টার পরপরই আর কি। তো ভেঙে আসছি ঈশ্বরদী পর্যন্ত, শুধু এটাতে কভার করব বলে। তো এই আর কি। তো চলেন যাইতে থাকি, সব কিছু আপনাদের সাথে দেখাবো। চলেন। আসলে ক্যামেরা আবার অন করলাম কেন, দেখেন একদম ঘুম এসে গেছে। তারপরে দেখি অ্যানাউন্সমেন্ট করতেছে যে এখন আলমডাঙ্গা স্টেশনে স্টপেজ দেবে। এখন আপনাদেরকে বলে ফেলাইছি যে আলমডাঙ্গাতে এটার স্টপেজ নাই, একবারে চুয়াডাঙ্গায় যাব। তো এই কারণে যাতে এই জিনিসটা আপনারা ভুল না জানেন, এই কারণে মানে ঘুম আসতেছে বেশ, কিন্তু ঘুমানো যাচ্ছে না। এটাই যে যেহেতু একটু কভারও করবো, আপনাদের সাথে একটু দেখাবো, বেশ ক্লান্ত লাগতেছে। তো এটাই আর কি। এখন এই যে আলমডাঙ্গা স্টেশনে দাঁড়াবে, তো দেখি এখান থেকে আপনাদেরকে একটু দেখাই আলমডাঙ্গা স্টেশনের প্ল্যাটফর্ম। তো আমি চেষ্টা করব যে চুয়াডাঙ্গার থেকে আপনাদেরকে ডিপার্চারটা আবার দেখানো। ঠিক আছে, এই যে আমরা আলমডাঙ্গা স্টেশনে ঢুকে গেছি। এই যে প্ল্যাটফর্ম আপনারা দেখতে পাচ্ছেন, এত রাতেও ওই প্ল্যাটফর্মে লোকজন আছে, তার মানে মনে হয় কি বলে ইনারা, মনে হয় ট্রেন ধরবে, কি বলে নকশিকাথা। কারণ এই প্ল্যাটফর্মে এখন আর কোনো ট্রেন নাই, এই প্ল্যাটফর্মে একমাত্র নকশিকাথাই আসবে। তো নকশিকাথা এত তাড়াতাড়ি কি আসবে? এখন তো বাজে এই যে রাত 2:30। তো আরো এক ঘন্টা বা আধা ঘন্টা তো মনে হয় সময় লাগবে। তো এই আর কি, আলমডাঙ্গা এসে দাঁড়ালো। দেখি ডিপার্চারটা আপনাদেরকে আবার একটু এখান থেকেই দেখাবো। তো এই যে আলমডাঙ্গা স্টেশন ছেড়ে দিল আমাদের ট্রেন বেড়ে যাচ্ছে আলমডাঙ্গা স্টেশন। এই যে আসলে আমাদের বগি তো বগি, আপনাদেরকে আগেও বলছি, তো এই জন্য ডিপার্চার বেশি বড় হয় না। আর একটু পিছনের দিকে থাকলে ডিপার্চারটা বেশ খানিক সুন্দর আপনাদেরকে দেখানো যায়। তো এই আর কি। তো যাইতে থাকি, দেখি ইনশাল্লাহ আপনাদেরকে চুয়াডাঙ্গাটা দেখাবো। চুয়াডাঙ্গা কভার করার ইচ্ছা আছে, তো যাইতে থাকি। তো এখন বাজে হলো 4:18। তো এই যে যশোর এসে গেছি, আমরা যশোরেই নেমে গেলাম। আর মানে খুলনা পর্যন্ত গেলাম না, আসলে ঘুমায় পড়ছিলাম, মানে দেখে তো বুঝতেছেন ঘুমাই গেছিলাম একেবারে। তো ট্রেনটা বেশ ভালোভাবে আসছে। তো চলেন আমরা সামনের দিকে যাই। আর এই যে যশোর স্টেশন, আমি আলমডাঙ্গার পরে আসলে ঘুমাই গেছি, আর শরীর করতে পারছিলাম না। তো বেশ ভালোই আসলাম, ভালো লাগলো। এই কি বলে এসি বাড়তে সত্যি ব্যাপারটা আসলে খুবই ভালো লাগছে। তো এই আর কি। সকল তথ্য তো আমি ভিডিওতে দিয়েও দিয়েছি আপনাদেরকে, আপনারা এটা দেখে নেবেন। আর যশোর স্টেশন থেকে ট্রেনটা ছেড়ে দেওয়ার মুহূর্তটা আপনাদেরকে দেখাই, তারপরে ভিডিও শেষ করব।
চলেন এবার আপনাদেরকে ভাড়াগুলো জানিয়ে দিই। আমি যে ঈশ্বরদী থেকে আসলাম, তো ঈশ্বরদী থেকে যশোরের ভাড়া শোভন চেয়ারে 225 টাকা, আর এসি চেয়ারের ভাড়া 432 টাকা, আর আমি যে এসি বাড়তে আসলাম এর ভাড়া 821 টাকা। তো এসি চেয়ার বা বাড়তে কিন্তু 15% ভ্যাট সংযুক্ত হবে। আর ঈশ্বরদী থেকে খুলনার ভাড়া শোভন চেয়ার 290 টাকা, এসি চেয়ার 558 টাকা এবং এসি বার্থের ভাড়া 1051 টাকা। আর চিত্রা এক্সপ্রেসের সাপ্তাহিক বন্ধের দিন রবিবার। তো এই ছিল আজকের আমার প্রথমবারের মতন ট্রেনের এসি বার্থে ভ্রমণের অভিজ্ঞতা, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। এছাড়াও ট্রান্সপোর্টটা করে ইনস্টাগ্রামও আপনারা ফলো করতে পারেন, এখানেও এক্সট্রা অনেক পোস্ট পেয়ে যাবেন। আর যানবাহন সংক্রান্ত যে কোনো তথ্যাদি আদান প্রদানের জন্য আমাদের গ্রুপ ওয়ার্ল্ড অফ ট্রান্সপোর্টে যোগ দিতে পারেন। তো আজকের মতন আল্লাহ হাফেজ।